all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. পুলিশ ভাইদের প্রতি আহ্বান করছি, আজকে আমরা কোনো ধরনের নেগোসিয়েশন মানব না। By any means, we will bulldoze Hasina's house, and then, and only then, will we leave. Okay. ধ্বংসাবশেষ যেটা আছে সেটাকে আমরা রাখবো না, আমরা একদম সমতল ভূমি বানিয়ে দেবো, এটা আমাদের উদ্দেশ্য। কেন র্যাব, বিজিবি অথবা পুলিশ, সরকারি যে বাহিনী আছে তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা চাই তারা আমাদেরকে নিরাপত্তার সাথে আমাদেরকে ছেড়ে দিবে, আমরা সেটা যাবো, আমরা আমাদের কাছে যাবার ঘরে ফিরে যাবো। আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, আমরা এই ফেসিবাদের দূষরদের কোনো ধরনের অস্তিত্ব এই বাংলায় থাকতে দিব না। আমরা মনে হয় তাদের প্রতি, তাদের রক্তের প্রতি একটু সুবিচার করার বা ইনসাফ তাদের পরিবারগুলোকে পাইয়ে দেওয়ার একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মনে করি যে এই আজকের যে রায় এটা প্রথম পদক্ষেপ। তবে আমরা চূড়ান্ত সফল তখনই হব যখন প্রত্যেকটা খুনিকে বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি যখন নিশ্চিত হবে, আমরা যখন এটা সচক্ষে দেখতে পারবো, এই দেশের মানুষ যখন দেখতে পারবে, তখনই বোধহয় আমরা আসলে চূড়ান্ত সফলতাটা পাবো আর কি। যারা অন্যায় করছে তারা হয় ভালো, শাস্তি হয় ভালো, যারা অন্যায় করছে তার শাস্তি হওয়া ভালো, আমরা সেটাই চাই।
মিরাজ যাত্রাবাড়ির 5ই আগস্ট উনি ওনার মাথায় পতাকা ছিল, হাতে পতাকা ছিল এবং ওনার ব্যবহারকারীত মোবাইল ভিডিও ফুটেজ হানিফ ফ্লাইওভার নিচে আপনাকে এই ছবিগুলো তুলতে চেয়েছিল। ওই সময়ে থানার সামনে থেকে ভিতর থেকে বৃষ্টির মতো গুলি ছুটে তার বাম দিকে পাঁজরের ভিতরে তার গুলিটা প্রবেশ করে, দেহর ভিতরে আছে, এটা বের হয় নাই, সঙ্গে সঙ্গে মাটিতে লটে পড়ে আমার মিরাজ। যে একটা জাতি আজকে যা শুনলো দেখলো, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় জানাই। তারপরও আমরা কিছুটা হইলে শান্তি পেয়েছি। আমরা শান্তি পাবো সেদিনই যেদিনকে এই কার্যকরগুলো বহল হবে এবং রাষ্ট্রের জনগণ দেখবে, আপনারা দেখবেন যেই মঞ্চ তৈরি হবে এবং ফাঁসির রশি তার গলায় আসবে, সেদিন আমরা শহীদ পরিবার, আহত পরিবার, যা বাংলাদেশের জাতি কিছুটা হলো এই কলঙ্কি মুক্ত হবে, সেই প্রত্যাশা। এই ধরনের আমরা শিকার হব, কেন হব? আমরা কি এই দেশের জনগণ না, এই দেশের নাগরিক না? বিচার কার্যকর হবে, ফাঁসি কার্যকর হবে, যেটা আমরা শুনতে পারবো। যেহেতু চোখে দেখি না, আমার ভাইরা চোখে দেখে না, ভাইদের পা নাই, তো আমরা এটা নিয়ে আর যত ভাই মারা গেছে তাদের মৃত্যুর বদলে আমরা হচ্ছে ফাঁসি কার্যকর চাচ্ছি। এটা হলে আমরা মানে হচ্ছে ঈদের চেয়ে বেশি আনন্দ করি ইনশাআল্লাহ। জি স্যার, চাকরি বের হয়েছে, চাকরি বের হয়েছে। Fighting so long and so hard that they don't know what the they're doing.